হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? কি অবস্থা সবার? তো আসলে অনেকদিন ধরে ভিডিওটা আপলোড করব করে বলে করাই হচ্ছে না। সো ফাইনালি আজকে বসলাম যে না, এডিটটা করে আপলোডটা করেই ফেলি। অনেকে হয়তো গেস করতে পারছো যে কিসের ব্লগ এটা। হ্যাঁ, এটা হচ্ছে সেই ব্লগ যেদিন আমরা বাবুর বাবাকে আনতে যাচ্ছিলাম। অ্যান্ড আজকে তোমরা কিন্তু বাবুর বাবাকে দেখতে পারবে। আজকে ওকে দেখিয়ে দিব, তো তোমাদের অনেক দিন অপেক্ষা করাইছি। আর দেখতেই পাচ্ছ আসলে আমি কি সুন্দর গ্লো করতেছি। আসলে অপেক্ষার শেষ মুহূর্ত এত সুন্দর হয় সেটা হয়তো অপেক্ষা কারোর জন্য না করলে জানতেই পারতাম না। আর আমি এখানে যে কতটা খুশি, কতটা হ্যাপি আছে, এটা তোমরা আমার মনে হয় মুখ দেখলেই বুঝতে পারতেছো, এত সুন্দর গ্লো করে। তো এখানে আমরা চলে যাচ্ছিলাম আসলে ওকে আনতে। ওর ফ্লাইট ল্যান্ড করবে সকাল 9টায়, জন্য আমরা ভোর রওনা দিয়ে দিয়েছিলাম। আর যাচ্ছিলাম, এই যে পাশে আছে আমার ননদ, এটা হচ্ছে আমার ছোট্ট মিষ্টি মেয়ে মুস্কান, আর আমার শ্বশুর শাশুড়ি, আর হচ্ছে আমার একটা ভাইয়া যাচ্ছিল। সো আমরা সবাই মিলে চলে যাচ্ছি আনতে। অনেক সকাল সকাল যেহেতু বের হইতে হয়েছে, তো একটু কষ্ট হয়ে গেছে যেহেতু ছোট বাবুকে নিয়ে বের হয়েছি। আর আমার ক্লিপ নিয়ে দিবে এরকম কেউ নাই, তাই তোমাদের শুধু আমাকেই দেখতে হবে আর বাবুকেই দেখতে পারবা, আর কিছু দেখতে পারবা না যে কেউ একটু আমাকে ক্লিপ নিয়ে দিবে, এরকম কেউ ছিলই না। আর কি বলবো, ফাইনাল যে ক্লিপটা যখন আমাদের দুজনের দেখা হয়, মানে এতদিন অপেক্ষা করছি আমি যে এত সুন্দর একটা ক্লিপ হবে, আমি টিকটকে একটু আপলোড দিব। বাট আনফর্চুনেটলি যে আসলে আমার ক্লিপটা নিয়ে দিয়েছিল আমার ভাইয়া, সে অত ভালো হয়তো পারে না, একদম আমার টোটাল ক্লিপটাই নষ্ট করে দিয়েছে। তোমরা লাস্ট দেখলে বুঝতে পারবা, আমি স্পয়লার না দিই। আর এত কুয়াশা ছিল যে কারণে আমাদের যেতে যেতে অনেক দেরি হয়ে গেছিলো। রাস্তায় প্রচুর কুয়াশা ছিল, কিচ্ছু দেখতে পারতেছিলাম না। যাই হোক, কোনো রকমভাবে ওই যে চলে এসেছি, আমরা দেখতে পাচ্ছ ওই যে এয়ারপোর্ট দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমার হার্টবিট মনে হচ্ছিল এত পরিমাণ বেড়ে গেছে যে একটু পর তাকে দেখতে পারবো। আর ও কিন্তু অলরেডি ল্যান্ড করে ফেলছে, ওর সাথে আমার কথাও হয়েছে। বা আমরা যেতে দেরি করছি, ও ভিতরে বসেছিল, ভিডিও বানাবো দেখে বাইরেও বের হয়নি। সেই আমার ভিডিওই সুন্দর হয় না, এ তো দেখতে পারবা এখানে। এই যে এখানে আমরা অপেক্ষা করতেছি তার জন্য, এখনই সে বের হবে, তার সাথে আমাদের দেখা হবে। এই যে দেখো, যারে দিছি ক্লিপ নিতে সে কি করতেছে, আমাকে না দেখাইয়ে ফ্লোর দেখাচ্ছে। এটা আমার জহির ভাইয়া করছে, আমার এক ভাইয়া আর কি, দুলা ভাই হয়। যাই হোক, এই যে আমরা অপেক্ষা করতেছি, আমি ফোন দিয়ে তাকে বলছি যে আমরা আসছি এয়ারপোর্টে, তুমি তাড়াতাড়ি বের হও। সে ভিতরেই বসা ছিল, এখন সে বের হবে। শুধুমাত্র ক্লিপের জন্য সে বের হয়নি, সেই আমার ক্লিপটাই সুন্দর আসেনি। আমার এত দুঃখ লাগছে আর এত মেজাজ খারাপ হয়েছিল ওই দিন। যাই হোক, আসলে কার দোষ দিব, আমার কপালের দোষ। এর জন্যই আসলে আমি ভিডিওটা আপলোড করতেছিলাম না, যেহেতু আমার এই ক্লিপটা সুন্দর হয়নি। বাট তাও ভাবলাম যে এত খুশির একটা মুহূর্ত আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। সেখানে আমরা ওয়েট করতেছি তার জন্য, একটু পরেই সে বের হবে। ওই তো আমি তাকে এখান থেকেই দেখতে পাচ্ছি। আমি চাচ্ছিলাম একটু দৌড়ে যাব, বাট আমার একটু হিল ছিল, প্লাস বাবু। এই যে দেখো, এই যে ক্লিপটা নষ্ট করে দিল আমার ভাইয়াটা। ওই যে দেখা হয়েছে, অ্যান্ড ফাইনালি আমি একটা বছর অপেক্ষা করছি এই হাতটার জন্য। আর এই যে সে প্রথমবার তার মেয়েকে কোলে নিচ্ছে। অ্যান্ড এটাই কিন্তু হচ্ছে তোমাদের ভাইয়া, ওর নাম হচ্ছে মিলন হাওলাদার। আমি নামটা বলে দিলাম, তোমরা অনেকে জানতে চাইছো, অনেকে জানো না, বাবাকে দেখতে চাইছো। এই যে বাবা মেয়ের প্রথম চুমুর দৃশ্য, আমি সব কিছু একটু ক্যাপচার করতেছিলাম, বাট ফোনটাই একটু ঝাপসা হয়ে গিয়েছিল আসলে কোনোভাবে। যাই হোক, এত সুন্দর মুহূর্ত, আমি ভাবলাম যে খারাপ হোক আমি তোমাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু তোমাদের আমি বলছিলাম যে যখন আনতে যাব তখন একটা ভিডিও বানাবো, এজন্য একটু লেট হয়ে গেছে যদি আপলোড করতে। তো বাবা মেয়ের কিছু সুন্দর মুহূর্ত আমি এখানে আসলে রেকর্ড করতেছিলাম। সে তার মেয়ের সাথে কথা বলতেছিল, বাট তার মেয়ে তার কোলে বেশিক্ষণ থাকেনি, কিন্তু কান্না করে দিছিল। আসলে জন্মানোর পর থেকে সবসময় ওর বাবাকে ফোনেই দেখছে, তো এই জন্য ওইভাবে চিনতে পারতেছিল না। ও তো একদম ছোট, তো চিনবে বা কীভাবে। যাই হোক, আমাদের ফাইনাল মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে সে তার বাবার সাথে দেখা করলো, তার মার সাথে দেখা করলো। তারা আসলে গাড়ির মধ্যেই ছিল, যায়নি ভিতরে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ছোট্ট একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।